পরিশ্রম করলেই মানুষের ভাগ্য ফেরে। পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল। এটা ছিল 4 পাউন্ড একটা কেক। তো সকালে উঠে আমি আগে ওভেনে কেকটা হতে দিয়েছি। এরপরে কেকটা নামিয়ে ঠান্ডা করে এখন ক্রিম লাগাচ্ছি। ক্লাস 9 এ যখন পড়তাম তখন এরকম মাইক্রোস্কোপ এঁকেছিলাম, কিন্তু এখন এত বছর পরে এসে কি এটা আঁকা সম্ভব? তার জন্য ফাঁকিবাজি পদ্ধতিতে ফটোস্টেট করে কেটে এখানে বসিয়ে দিয়েছি। আর এটা ছিল আমার আর একটা ভ্যানিলা কেক। আর তারপরে ছিল আরো একটা কেক। তো এটা কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। কেকগুলো বানানো শেষ করতে প্রায় 12টা বেজে গিয়েছিল। আর এর ভিতরে আপনার ভাইয়া কিন্তু 1:30 বাজে বাসায় খেতে আসে। তো যার কারণে মানে ফাঁকিবাজি পদ্ধতিতে খুব তাড়াতাড়ি যে রেসিপিটা মাথায় আসলো সেটা হচ্ছে ইলিশ মাছ হাতে মাখা। এটা খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যায়। আর এভাবে হাতে মেখে ইলিশ মাছ রান্না করলে কিন্তু এই স্বাদ এবং ঘ্রাণ দুইটাই খুবই ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। ছোটবেলায় মাকে দেখতাম এভাবে হাতে মেখে ইলিশ মাছ রান্না করত। আর তখন তো রান্না করলে ইলিশ মাছের ঘ্রাণ আশেপাশে 2 এলাকার মানুষও জেনে যেত। কিন্তু এখনকার ইলিশ মাছে তো অত বেশি ঘ্রাণ নেই, কিন্তু তারপরেও এই মাছটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আর এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও অসাধারণ লেগেছিল। তো এরপরে বিকালবেলা চলে আসলাম একটু নাস্তা রেডি করার জন্য। আজকে যেহেতু দুপুরে মানে ফাঁকিবাজি খেয়েছি, তো বিকাল আসতে আসতে অনেক বেশি খিদা লেগে গিয়েছিল। আর পাশের বাসার ভাবি এসেছিল, তো ভাবলাম একটু সেমাই রান্না করি। এটাকে কি বলে? আপনাদের ভাইয়া এটা বাজার থেকে কিনে এনেছিল। এটাকে সম্ভবত চুই পিঠাই বলে। তো রান্না করে যে মেয়েকে এখন খেতে দিচ্ছি। মেয়ে মাশাল্লাহ অনেক ভালো বলছিল যে আম্মু হ্যাঁ ভালো হয়েছে। আর এখন যে আমার ছেলে মেয়েরা একটু বাইরে বের হয়েছে, এরা বিকালবেলা একটু খেলতেছিল। বাবাটা সাইকেল চালাচ্ছিল আর মেয়েটাও পাশে ছিল। তো আমার আশেপাশের এমন অনেক লোক আছে যারা বলে ব্লগ ভিডিও করে, ভিডিও বানায়, ফেসবুকে আপলোড দেয়, দিয়ে কি কত টাকা ইনকাম করে। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে আমি মানে কারোর কথাতে আমি প্ল্যাটফর্মে আসিনি, আর কারোর কথাতেও আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাব না। আমার যদি যাওয়ার হয় আমি এমনিতেই চলে যাব। তো যাদের খাওয়া দাওয়ার পরে কোনো কাজ থাকে না তারাই সাধারণত এই ধরনের কথাগুলো বলে থাকে। আর আমি তো অনেক বেশি কাজে ব্যস্ত। আমার কেকের ভিডিও দেখে অনেকে হয়তোবা জানেন যে আমি কেক বিজনেস করি। তো আলহামদুলিল্লাহ আমার এটা করে যে ভাত খেতে হবে এমন না। তো আমি আমার শখের বশেই এখানে এসেছি। আমার সুখ দুঃখগুলো আমার সবকিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে এসেছি। আর এই যে এখন আমার মেয়ে ঝালমুড়ি মাখাচ্ছে। মাশাল্লাহ আমার মেয়েটা দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এখন সে আমাকে ঝালমুড়ি মাখিয়েও বানিয়ে খাওয়াতে। আজকে আর নয়, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।